নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 11 জন স্ত্রী ছিলেন, যাদের ইসলাম ধর্মে মায়ের রূপে সম্মানিত করা হয়। তাদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব আজকের এই ভিডিওতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হিজরতের পূর্বে মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদের মধ্যে তিনি প্রথম পত্নী। বিয়ের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। তার জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাউকে বিয়ে করেননি। সাউদা বিনতে জামায়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রী। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মৃত্যুর কয়েকদিন পর নবুয়তের 10ম বর্ষ শাওয়াল মাসে বিবি সাউদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে সাউদা রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই সাকরান বিন আমরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু স্বামীর মৃত্যুর কারণে তাকে বিধবা হতে হয়। তৃতীয়, হযরত আয়েশা সিদ্দিকা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে আবদ্ধ হন নবুয়তের 11 বর্ষের শাওয়াল মাসে, অর্থাৎ সাউদা রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গে বিয়ের 1 বছর পর এবং হিজরতের 2 বছর 5 মাস পূর্বে। এ সময় তার বয়স ছিল 6। কিছু কিছু হাদিস থেকে আমরা পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন তার বিয়ে হয় তার বয়স ছিল 16। তারপর হিজরতের 7 মাস পরে শাওয়াল মাসে তাকে বিদায় জানানো হয়। এ সময় তার বয়স হয়েছিল 9 বছর। তিনি ছিলেন কুমারী। আয়েশা ছাড়া অন্য কোনো স্ত্রীকে তিনি কুমারী অবস্থায় বিবাহ করেননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সবচাইতে জ্ঞানী ও বুদ্ধিমতী। চতুর্থ, হাফসা বিনতে ওমর বিনতে খাওয়াব রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে তৃতীয় হিজরিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি ছিলেন বিধবা। তার পূর্বের স্বামীর নাম ছিল খোনাইস বিন হোজাফা। বদর এবং হুদের যুদ্ধের পরবর্তী সময়ে তিনি মৃত্যুবরণ করেন। পঞ্চম, জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা। এই মহিলার সম্পর্ক ছিল বনু হিলাল বিন অমর বিন সাহা গোত্রের সঙ্গে। মিসকিনদের প্রতি দয়া দাক্ষিণ্য, দানশীলতা ও সহানুভূতিশীল হওয়ার কারণে তার পদবি হয়েছিল উম্মুল মাসকিন। তার প্রথম স্বামী ছিলেন আব্দুল্লাহ বিন জাহাশ। হুদ যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন। তারপরে চতুর্থ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 8 মাস সংসার জীবন যাপনের পর তিনি ইন্তেকাল করেন। ষষ্ঠ, উম্মে সালমা হিন্দ বিনতে আবি মাইয়াম রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে আসার পূর্বে তিনি আবু সালামার সহধর্মিণী ছিলেন। আবু সালামা থেকে তিনি সন্ততি জন্ম দিয়েছিলেন। তিনি হুদ যুদ্ধে প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়ে তার কিছুদিন পর চতুর্থ হিজরিতে জুমালদা উখরা মাসে আবু সালামা ইন্তেকাল করেন। ওই বছরেই শাওয়াল মাসের শেষ দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাকে নিজ গৃহে নিয়ে আসেন। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমতী নারী। 59 কিংবা 62 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 84 বছর। মদিনায় পবিত্র জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। সপ্তম স্ত্রী, জয়নব বিনতে জাহাশ বিন রেবা রাদিয়াল্লাহু আনহা। এই মহিলা বনু আসাদ বিন খোজাইমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে সম্পর্কিত ছিলেন। তাছাড়া তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন। পূর্বে তিনি যায়েদ বিন হারেসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, যাকে রাসূলে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র মনে করা হতো। অষ্টম, জুয়াইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন মুত্তালিক গোত্রের প্রধানের কন্যা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাসত্ব থেকে মুক্ত করে বিবাহ করেছিলেন। নবম স্ত্রী ছিলেন সাফিয়া বিনতে ওয়াই
রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন ইহুদি গোত্র বনু নাদিবের প্রধান কন্যা। ইসলামের প্রতি তার স্বীকৃতি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ তাকে সম্মানিত করেছিল। দশম, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন আবু সুফিয়ান ইবনে হারবের কন্যা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের মাধ্যমে ইসলামে একটি শক্তিশালী অবস্থান অর্জন করেছিলেন। 11 নম্বরে ছিলেন মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা। মাইমুনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ স্ত্রী ছিলেন। তিনি ইসলামের প্রতি গভীর ভক্তি দেখিয়েছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিবাহসমূহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় কারণে ঘটেছিল, যা ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।